উনাকে আপনারা অনেকেই চেনেন, নাম হচ্ছে মাবুল হক। তো উনাকে নিয়ে কিছু কথা বলা প্রয়োজন। আমরা যখন বিভিন্ন বাজারে যাই সদাই কেনার জন্য, তখন দেখি এরকম ব্যবসায়ীরা স্বাভাবিকত দোকানের সামনের সাইড, মানুষের চলাফেরার যে জায়গাটা, ফুটপাত, এটা দখল করি নিজেদের সামানগুলা সাজায় যাতে দেখা যায়। কিন্তু আমার মাবুল হক ভাই সেটা করে নাই। উনি বরঞ্চ কাস্টমারের সুবিধার্থে এখানে কিছু জায়গা রেডি করে দিচ্ছে। আপনি দেখেন যে এখানে একজন কিছু কাস্টমার, বহু মানুষ এখানে বসে সুন্দরভাবে ওনার দোকান থেকে জিনিসপত্র কিনতে পারে। একজন ব্যবসায়ী হিসেবে আমাদের উচিত মানুষের ফুটপাত দখল না করে আপনি আপনার ব্যবসা আপনার দোকানে করবেন। কারণ আল্লাহ বলছে যদি শুকরিয়া আদায় করো আমি বাড়িয়ে দেব। শুকরিয়া আদায় মতলব এই না যে আপনি মানুষের ফুটপাত চলাফেরার রাস্তা দখল করে রেখেছেন। আমাদের ছোট ছোট যে বাজারগুলো আছে এগুলোতে আমরা এখন নিয়মিত দেখি যানজটের সৃষ্টি হয়, অথচ যে রাস্তা, এই রাস্তায় কিন্তু যানজট হওয়ার কোনো কথা ছিল না। আমরা নিজেরা দখল করে রাখি রাস্তা, মানুষের হাঁটার জায়গা, মানুষের পার্কিং এর জায়গা, যার কারণে যানজট সৃষ্টি হয়। তো আমরা যারা সাধারণ ক্রেতা আছি, এই সমস্ত দোকানদার কিন্তু আমাদের অধিকার নষ্ট করতেছে, আমাদের হাঁটার জায়গা দখল করে রাখছে। আপনারা চেষ্টা করবেন যারা ফুটপাত দখল করে ব্যবসা করে এদের কাছ থেকে সামান আপনারা কিনবেন না। দেখবেন সামান কিনে যদি বন্ধ করে দেন আপনি সুন্দরভাবে হাঁটতে পারবেন, আপনার গাড়ির তখন পার্কিংয়ের জায়গা হবে। আর ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আপনারা আসলে ব্যবসার মূল জিনিসটাই জানেন না। আপনার দোকানের সামনে দাঁড়িয়ে একজন কাস্টমার যদি স্বাচ্ছন্দ্যভাবে কেনাকাটা করতে না পারে, সে কিন্তু আপনার দোকানে আসবে না। ব্যবসার মূল জিনিস হচ্ছে সুনাম আর বিশ্বস্ততা। আপনি যদি রাস্তা দখল করে ব্যবসা করতে যান তাহলে তো এখানে আপনার সুনাম নষ্ট হবে, তখন আপনি একজন দখলদার, ব্যবসায়ী না। তো আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমাদের যে বাজারগুলো আছে আপনারা অন্তত জমিদাররা সরকারি রাস্তাটা দখল করবেন না। আমাদের যদি চলাফেরার সমস্যা হয় আমরা কিভাবে আপনার দোকান থেকে বাজার করব? প্রতিনিয়ত বাজারে যানজট সৃষ্টি হচ্ছে মূলত আপনাদের এই সামান্য লোভের কারণে। আপনাদের এই বিশাল বিশাল প্রতিষ্ঠান থাকার পরেও আপনারা মানুষের চলাফেরার যে ফুটপাতটা আছে এটা দখল করে বসে থাকেন। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দান করুক। সবাই ভিডিওটা একটু ছড়িয়ে দিবেন যাতে অন্তত রাস্তার ফুটপাতগুলো ক্লিয়ার থাকে, যানজটের যাতে সৃষ্টি না হয়। সাধারণ মানুষ, স্কুলগামী ছাত্রছাত্রী, আমজনতা কারো যাতে কোনো ভোগান্তির সৃষ্টি না হয়। ধন্যবাদ সবাইকে।